আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি কিন্তু এইভাবে রুটি বানিয়ে পুরা মাস সংরক্ষণ করে রেখে নিশ্চিন্তে খাই। কারণ আমাদের কম বেশি সবার কিন্তু রুটি বানাতে একটু ঝামেলা মনে হয়, যার জন্য একদিন একটু কষ্ট করে বেশি করে বানিয়ে রাখলে হয় কি পুরা মাস নিশ্চিন্তে খাওয়া যায়। তো চলেন দেখে আসি আমি কিভাবে রুটিটা এত সহজে বানিয়ে ফ্রোজেন করে রাখি। তো এই যে এই বাটির 3 বাটি পানি আমি নিয়ে নিব, আর সেম এই বাটিরই কিন্তু 3 বাটি আটা নিয়ে নিব। আটা ময়দা যেটা দিয়েই হোক বানানো যাবে, সমস্যা নেই, যে যেটা ব্যবহার করেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল। আর এখানে আমি পানিটা ঢেকে যতক্ষণ একটু গরম হওয়া পর্যন্ত হালকা যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে, এই সময় কিন্তু আমি আটাটা দিব। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যে বাটিতে করে আমরা পানিটা মেপে দিব সেম ওই বাটিতে করেই কিন্তু আটাটা, মানে যতটুকু পানি দিব সেম ততটুকুই আটা দিতে হবে, কম বা বেশি কিন্তু হওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো এই তো আমি আটাটা দিয়ে একটা কাঠির সাহায্যে এইভাবে একটু মাঝখান থেকে ফাঁকা করে দিয়ে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একবারে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো 5 মিনিট পর আমি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আটাটাকে সুন্দর করে একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে একসাথে করে আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফই থাকবে। 5 মিনিট পরে আমি একটু হাতে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা ভিজিয়ে আমি কিন্তু ডোটা করে নিব। আর এইভাবে 5টা মিনিট ঢাকনা দিয়ে ঢাকলে হবে কি একদম ডোটা না পারফেক্ট হবে, শক্ত নরম হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এইভাবে করে আমি একটু একটু করে হাতটা পানি দিয়ে ভিজিয়ে আস্তে আস্তে করে একটা ডো করে নিব। আর আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট ছিল না, শক্ত না নরম, সুন্দরভাবে আমি ডোটা করে নিয়েছি। এখন আমি একটু একটু করে নিয়ে রুটি বানাবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু বাতাসে এই ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে উপর থেকে, সেক্ষেত্রে রুটি বানাতে গেলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু খুব বেশি রুটি ভালো বানাতে পারি না, খুব বেশি গোল করতে পারি না, যাই হোক তারপরও যতটুকুই চেষ্টা করি ভালো করার জন্য। আর নিজের কাজ তো নিজেই করে খেতে হবে, আস্তে আস্তে করে সবই ঠিক হয়ে যাবে। তো যতটুকু পারি চেষ্টা চালিয়ে যাই। আর আমার যেহেতু ছোট বাচ্চা কোলে, একাই সংসার সামলাতে হয়, তো রুটি বানানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যার জন্য আজকে বাচ্চাকে ঘুম পড়িয়ে ভাবলাম যে পুরা মাসের রুটিটাই বানিয়ে রাখবো, যাতে করে আমার কষ্ট না হয়। আসলে যাদের সিজার, বিশেষ করে যারা সিজারিং মা আছে, তাদের কিন্তু দেখা যায় যে সিজারের পরবর্তীতে তারা একটু পেটটা বেড়ে যায় বা স্বাস্থ্যটা আগের থেকে একটু ভারী হতে শুরু করে। তখন আমি মনে করি 3 বেলা ভাত খাওয়ার থেকে জাস্ট যে কোনো এক বেলা, মানে দুপুরে ভাত খাওয়া এবং সকালে আর রাত্রে রুটি খাওয়াটাই বেটার, তাহলে কিন্তু আস্তে আস্তে করে শরীরটা আগের মতো ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস। কারণ আমার ইদানিং খুব মনে হচ্ছিল একটু মোটা হয়ে যাচ্ছি, তো এইভাবে 2 বেলা রুটি খেয়ে 1 বেলা ভাত খাইলে কিন্তু শরীরটা যাই হোক একটু ফিট থাকে। তো 3 বেলা ভাত খাওয়াটা কিন্তু আসলেই খুব মানুষের জন্য ক্ষতি। তো যাই হোক আমি কিন্তু একে একে রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি চলে আসলাম চুলায়, তাওয়াটা গরম করে আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এপিস ওপিস একটু ভেজে নেব রুটিটা। আর এইভাবে করে রাখলে হয় কি, ফ্রোজেন করে রাখলে কোনো রকম কোনো ঝামেলাই হয় না, একদম খুব সুন্দরভাবে ডিপ করে রেখে দিলে একটু মানে খাওয়ার 2-4 মিনিট আগে বের করে নিলে খুব সুন্দরভাবে আর একটু ভেজে নিলেই একটা রুটি হয়ে যায়। তো যাই হোক আমি একে একে সবগুলো রুটিকে এভাবে ভেজে একটা জালির ভিতরে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিব, যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এই তো এপিস ওপিস ভেজে নিয়ে এখন আমি রুটিটাকে সংরক্ষণ করব একটা রুটি বক্সে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো আমি রুটিগুলোকে সবগুলো ছেঁকে এখন এই যে জালির ভিতরে দিয়ে ফ্যানের নিচে রেখেছি, ঠান্ডাও হয়ে গেছে। তো এই তো এখানে একটা রুটি বক্স নিয়ে নিয়েছি। তো এখন আমি একে একে রুটিগুলোকে রেখে আমি ডিপে রেখে দিব। চাইলে আপনারা 1 সপ্তাহের জন্য নর্মালেও রাখতে পারেন, আর যদি 1 সপ্তাহের বেশি হয় তাহলে আপনারা ডিপে রাখতে পারেন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে কষ্ট করে একদিন যদি রুটি বানিয়ে রাখেন সারা মাস কিন্তু খেতে পারবেন। আল্লাহ হাফেজ।